আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সো বার্সার কোচ হিসেবে নানা রকমের নাটকের পরে শেষ পর্যন্ত জাভি স্যাকড হয়েছেন এবং এটার অফিসিয়াল আপডেট বার্সা দিয়ে ফেলেছে। নতুন কোচ হিসেবে হ্যান্সি ফ্লিক আসছেন সবকিছু ঠিক থাকলে, এবং অ্যানাউন্সমেন্টটা হয়তোবা এই সোমবার বা মঙ্গলবারে আসবে। এবং মোটামুটিভাবে বলা যায় যে বার্সেলোনা তাদের ফুটবল ইতিহাসে আরও একটা বড় রকমের শিফটিং দেখতে যাচ্ছে। জার্মান একজন কোচকে বার্সেলোনা নিচ্ছে, সেই জার্মান কোচ যিনি কিনা বায়ার্ন মিউনিখকে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন এবং সে জেতানোর পথে বার্সাকে ৮-২ গোলে রীতিমতো বিধ্বস্ত করেছিলেন, যে জার্মানদের কাছে অনেকবারই বার্সাকে হারতে হয়েছে। যে বায়ার্ন মিউনিখ বার্সার চ্যাম্পিয়ন্স লিগে বড় বড় একের পর এক পরীক্ষা নিয়েছে, সে বায়ার্ন মিউনিখেরই সাবেক একজন কোচ, একজন জার্মান কোচকে এবার বার্সা আনলো। এখানে অল্প করে জাভির কথা অবশ্যই বলে নিতে হবে। দেখুন, কোচ হিসেবে জাভিকে নিয়ে মিক্সড ওপিনিয়ন সকলের ছিল, এখনো থাকবে। কেউ কেউ মনে করবেন যে জাভি যথেষ্ট সময় পাননি কিংবা যথেষ্ট ভালো মানের প্লেয়ার পাননি। কেউ কেউ এই জিনিসটা মনে করতে পারেন যে জাভি আসলে সময় পেয়েছিলেন, তবে কোচ হিসেবে যথেষ্ট সাকসেসফুল হতে পারেননি। এখানে তার এক্সপিরিয়েন্সটাও তিনি আসলে শো করতে পারেননি। এই পাল্টাপাল্টি বক্তব্যের দুপাশেই কিন্তু কিছু না কিছু লজিক আছে, তবে আমার কাছে মনে হয় লাপোর্তা বোর্ড আরও একবার সিদ্ধান্তহীনতা এখানে দেখিয়েছে। জাভি যখন সিজনের শেষাংশে এসে বলছিলেন যে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন, তখনই তাকে ছেড়ে দেওয়া উচিত ছিল। মাঝখানে তাকে বুঝিয়ে সুঝিয়ে এনে যে কারণটা দেখিয়ে এবার বাদ দেওয়া হচ্ছে। তিনি মূলত সত্য একটা কথা বলেছিলেন বার্সার ইকোনমিক সিচুয়েশন নিয়ে, সেটার পরে লাপোর্তা বোর্ডের এই অ্যাগ্রেশনটা বার্সার ইতিহাসে আরও একটা বাজে চ্যাপ্টার হিসেবে থাকবে। বার্সা যেভাবে মেসির পর জাভির সঙ্গে ট্রিট করেছে, লেজেন্ডদেরকে যেভাবে বিদায় দিচ্ছে, সেটা কখনোই ভালো এক্সাম্পল হতে পারে না। তবে আপনি যদি একেবারে ফুটবলি দৃষ্টিকোণে চলে আসেন, তাহলে হ্যান্সি ফ্লিক এমন একজন কোচ যার প্রশংসা আপনার করতে হবে। এবং ফুটবলি দৃষ্টিকোণ থেকে জাভির সঙ্গে বার্সেলোনার এই স্যাক করার প্রসেসটা খারাপ হলেও আসলে সিদ্ধান্তটা কতটুকু খারাপ সে ব্যাপারে অনেক বেশি নেগেটিভ কথাবার্তা কিন্তু আসলে বলার মতো সুযোগ এ মুহূর্তে নেই, বরঞ্চ পজিটিভ কথাবার্তায় কিন্তু অনেক বেশি দেখতে পারবেন যদি সত্যিকার অর্থে হ্যান্সি ফ্লিক এই কোচটা সম্পর্কে আপনি আগে থেকে জানেন। একই সঙ্গে বার্সাতে যে নতুন দিনের একটা সূচনা তৈরি করার অন্তত চেষ্টা করা হবে, সেটাও কিন্তু স্পষ্টত বোঝা যাচ্ছে। হ্যান্সি ফ্লিক মূলত ৪-২-৩-১ টাইপের একজন কোচ, অর্থাৎ ফরমেশনে আরও একবার বড় রকমের পরিবর্তন আসছে। কয়েকটা উদাহরণ দিই, যেমন বার্সেলোনা অনেকদিন ধরে সিডিএম করছিল, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার দরকার। ৪-২-৩-১-এ এখন একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের উপর অতিরিক্ত নির্ভরতা না করে দুজন মিডফিল্ডারকে কিন্তু লাগবে, অর্থাৎ ডাবল পিভট লাগবে মাঝখানে ৪-২-৩-১-২-এ। এখানে ফ্র্যাঙ্কি ডিয়ং একজন খুবই ভালো প্লেয়ার হতে পারেন এই টাইপের ফরমেশন, অর্থাৎ ৪-২-৩-১-এ ফ্র্যাঙ্কি সবচেয়ে বেস্ট ফুটবলটা খেলেন বলে আমি মনে করি। তবে কয়েকটা জায়গায় সিদ্ধান্ত আরও একবার ভেবে দেখতে হবে, যেমন সিডিএম পজিশনে গিদো রড্রিগেজকে একটা ব্যাকআপ হিসেবে চিন্তা করা হচ্ছিল, জাভি তাকে চাচ্ছিলেন। এখন নতুন কোচ হিসেবে ফ্লিক আসার পরে আসলে সিডিএম পজিশনে একজন প্লেয়ারের দিকে ফোকাস করবেন নাকি দলটাকে অন্য অ্যাপ্রোচে আগাবেন, সেটা একটা দেখার মতো বিষয়। বার্সেলোনা যে উইং বেস্ট ফুটবল খেলে, সেটার পরিবর্তে হোয়াইট মিডফিল্ডারদেরকে নিয়ে, অর্থাৎ ৪-২-৩-১-এর ৩-এ হোয়াইট মিডফিল্ডার আমরা দেখতে পারবো। একই সঙ্গে ফুলব্যাকদের উপর নির্ভরতাও কিন্তু অনেকটুকু বাড়বে। এর পাশাপাশি ফ্লিক তার আগের স্টাইলগুলো ফলো করলে হাই প্রেসিং ফুটবল খেলাবেন এবং একই সঙ্গে গেমের টেম্পো স্পিড আরও বেশি করে বাড়ানোর চেষ্টা করবেন, যেটা বার্সাতে এখন একটু স্লো দেখা যায়। সবচেয়ে বড় কথা যে লম্বা সময় ধরে বার্সেলোনা টিকি টাকা ফুটবল, নিজেদের স্টাইলের ফুটবল, ডিএনএ টাইপের ফুটবল, এমন টাইপের কথাবার্তা বলছিল, এগুলো থেকে বের হয়ে আসা দরকার। কারণ সিম্পলি বার্সার কাছে এখন মেসি, জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস এই টাইপের প্লেয়ার নেই যারা কিনা পেপ গার্দিওলার অধীনে ওই টাইমের ফুটবলটা খেলতে পারবেন। বার্সার এই টিকি টাকা, নিজেদের স্টাইল, নিজেদের ডিএনএ, এমন টাইপের কথাবার্তা থেকে বেরিয়ে এসে নতুন কোনো কিছু অ্যাপ্রোচ করা উচিত। এবং এক্ষেত্রে হ্যান্সি ফ্লিক এই ট্রানজিশনাল ফেজটাতে খুবই গুরুত্বপূর্ণ একজন ফিগার হতে পারেন। একই সঙ্গে স্প্যানিশ প্লেয়ারদের উপর অতিরিক্ত নির্ভরতা, এমন টাইপের জিনিসপত্র যদি কমানো যায়, তাহলে ব্যাপারটা আরও বেশি করে ভালো হতে পারে। এখন কথা হচ্ছে ফ্লিক সেই টাইপের স্বাধীনতা আসলে পাবেন কিনা। ফ্লিকের যোগ্যতা নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই, সত্যিকার অর্থে হাই প্রোফাইল একজন কোচ হিসেবে আসবেন। তবে কথা হচ্ছে হাই প্রোফাইল কোচেরা আসার পরে বার্সাতে আসলে যে এনভায়রনমেন্টে বর্তমান সময়ে আছে, সেখানে বড় রকমের কোনো কিছু করতে পারবেন কিনা। যদি হ্যান্সি ফ্লিকও কোনো কিছু করতে না পারেন, তাহলে এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে বার্সার ওভারঅল সিস্টেমটাতেই এমন একটা সমস্যা আছে, এত বড় বড় সমস্যা আছে যে সেখান থেকে বের হওয়ার পথ আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখা যাক ফ্লিকের জার্নিটা কেমন হয়।